হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, সে অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ, হরি বল। চাতুর্মাস্য ব্রত আমরা কিভাবে পালন করব, তো চলুন আমার সঙ্গে। মানে 4 মাস। বৈষ্ণব আষাঢ়ের পূর্ণিমার দিন থেকে কার্তিক পূর্ণিমার দিন পর্যন্ত চাতুর্মাস্য পালন করেন। আবার কেউ কেউ শ্রাবণ থেকে কার্তিক পর্যন্ত সৌর মাস অনুসারে চাতুর্মাস্য পালন করেন। পুরো সময়কাল হয় চন্দ্র বা সৌর। বর্ষাকালে চাতুর্মাস্যকাল শুরু হয় আষাঢ় মাস, আর কার্তিক মাস পুরো চলে, মানে অক্টোবর নভেম্বর। জুন জুলাই শুরু হয়, অক্টোবর নভেম্বর। চাতুর্মাস্য মানে 4 মাস। বিষ্ণু ক্ষীর সমুদ্রে শয়ন কক্ষে যান। বৈষ্ণব আষাঢ়ের পূর্ণিমার দিন থেকে কার্তিক পূর্ণিমার দিন পর্যন্ত চাতুর্মাস্য পালন করেন। আবার কেউ কেউ শ্রাবণ থেকে কার্তিক পর্যন্ত এই সৌর মাস অনুসারে চাতুর্মাস্য পালন করেন। পুরো সময়কাল চন্দ্র সৌর বর্ষাকালে সঞ্চিত হয়। জনসংখ্যার সরল শ্রেণীর দ্বারা চাতুর্মাস্য পালন করা হয়। গৃহস্থ সন্ন্যাসী বিবেচ্য নয়। এই 4 মাস গৃহীত ব্রতের পিছনে আসল উদ্দেশ্য ইন্দ্র তৃপ্তির পরিমাণ কমানো। শ্রাবণ মাসে শাক, ভাদ্র দই, আশ্বিন মাসে দুধ খাওয়া উচিত নয়। কার্তিক মাসে সমস্ত জিনিস আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। আমিষ খাদ্য মানে মাছ, মাংস, সমস্ত মসুরির ডাল, উড়দ ডাল আমিষ নিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই আমিষ খাবারে। সমৃদ্ধ খাবারকে আমিষ নিরামিষ হিসাবে বিবেচনা করা হয়। সমগ্রভাবে চাতুর্মাস্য 4 মাসের একজনকেও ইন্দ্রসুখের উদ্দেশ্যে সমস্ত খাবার ত্যাগ করা অভ্যাস করা। বেদে বলা হয়েছে যে চাতুর্মাস্য ব্রত পালন করবি সে স্বর্গরাজ্য অনন্ত সুখ লাভ করবে। যে চাতুর্মাস্য ব্রত পালন করে সে ধার্মিক হয়। ধার্মিক হওয়ার মাধ্যমে একজন উচ্চতর গ্রহ ব্যবস্থার উন্নতি হতে পারে। ভগবদ গীতায় বলা হয়েছে যে বেদের ফুলের ভাষা বেশিরভাগ এমনকি ব্যক্তিদের আকৃষ্ট করে যারা দেহের সাথে পরিচয় করে তাদের কাছে স্বর্গরাজ্যের মতন সুখ সবকিছুই। তারা জানেন যে এর বাইরে আধ্যাত্মিক রাজ্য বা ঈশ্বরের রাজ্য। এই 4 মাস কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণে অভ্যন্তর সাধক ব্যক্তিরা এক জায়গা থাকে। সাধারণত একটি শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাস ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় শায়িত হন। আষাঢ়ের শুক্লা একাদশী সায়নী একাদশীতে শায়িত করেন। ভাদ্র শুক্লা একাদশী পার্শ্ব একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন। কার্তিক শুক্লা একাদশীতে উত্থান একাদশীতে উদ্ধিত হন। বছরের এই 4 মাস প্রাকৃতিক কারণে মানব দেহ মনে রজ ও তমগুণের প্রভাব বিস্তার করে। তাই কায়ন্য বাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। ভক্তগণ কৃষ্ণ ভক্তি এবং বৃদ্ধির উদ্যোগে চাতুর্মাস্য ব্রত পালন করেন। বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরীধামে পৌঁছে যেতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন, রথযাত্রায় মহোৎসব ও চাতুর্মাস্য ব্রত পালন করেন। উত্থান একাদশীর পর রাস পূর্ণিমার ব্রত সমাপন করে নিজে নিজে গৃহে ফিরে আসতেন। শ্রী চৈতন্য চরিতামৃতয় শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরু শ্রী পাদ মাধবেন্দ্র পুরী নীলাচলে চাতুর্মাস্য পালন করতেন। ভবিষ্যৎ পুরাণে যো বিনা নিয়ম মত্ত ব্রতর বজ জপমে বা চাতুর্মাস নয়ে মূর্খ জীবনপি মৃতহি, মানে যারা বেঁচে থেকেও চাতুর্মাস্য ব্রত পালন না করেন তারা মৃতের সমান। যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করেন সে জীবিত অবস্থায় মৃতের তুল্য। যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চাতুর্মাস্য ব্রত পালন করেন না, শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন, হে নারদ, চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করে। স্কন্দ পুরাণে শ্রাবণে বজয়ং শাক দধি, ভাদ্রে পদে তথা দুধম এবং আজ যুগে মাসে কার্তিকে আমি সঙ্গং তাজেও। স্কন্দ পুরাণে শ্রাবণে বর্জনীয় শাক দুধ দধি, ভাদ্রপদে তথা দুধম, অশ্ব যুগে আর মাসে কার্তিকে চ আমি সং তজেয়, অর্থাৎ শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ, কার্তিক মাসে আমিষ বর্জন করিবে। আষাঢ় মাসে শুক্ল দ্বাদশী তিথি থেকে কার্তিকে শুক্ল দ্বাদশী পর্যন্ত 4 মাস, অথবা আষাঢ় পূর্ণিমা গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা সময়কাল চাতুর্মাস্য ব্রত এবং কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত শ্রী চাতুর্মাস্য ব্রতের কাল। কেউ একাদশী থেকে, দ্বাদশী থেকে অথবা পূর্ণিমা থেকে কেউ ব্রত করা যেতে পারে। যেমন পূর্ণিমা থেকে শুরু করা যেতে পারে, যেটা গুরু পূর্ণিমা। কার্তিক পূর্ণিমা আষাঢ় পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত পালন করে থাকেন মানুষে। 10ই জুলাই বৃহস্পতিবার যেটা গুরু পূর্ণিমা আমাদের, সেই গুরু পূর্ণিমা থেকে আমাদের প্রথম মাসে শাক বর্জন এবং 9 আগস্ট 6 সেপ্টেম্বর 2025 দ্বিতীয় মাস দধি বর্জন। 10ই জুলাই
8ই আগস্ট 2025 প্রথম মাস শাক বর্জন, দ্বিতীয় মাস দধি বর্জন। 7ই সেপ্টেম্বর 6ই অক্টোবর 2025 তৃতীয় মাস দুধ বর্জন। 7ই অক্টোবর 5ই নভেম্বর 2025 চাতুর্মাস আমিষ বর্জন। আশ্বিন মাসে দুধ বর্জন হবে। দধি, ঘি, ক্ষীর, মিষ্টি, সন্দেশ, ছানা, পনির, ঘন পায়েস সমস্ত কিছু গ্রহণ করা যাবে, দুধ চিড়ে নয়। দুধের সমস্ত জিনিসই গ্রহণ করা যোগ্য, কিন্তু দুধ নেওয়া যাবে না। 7ই সেপ্টেম্বর 6ই অক্টোবর 2025 তৃতীয় মাস দুধ বর্জন। এই অক্টোবর 5ই নভেম্বর চতুর্মাস আমিষ বর্জন। অধিক হরিনাম জপ, গীতা পাঠ এবং ভগবানকে আরতি, কোষ্ঠকাঠির আরতি করা যেতে পারে। ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের পূর্বে স্নান করা, সৎসঙ্গ করতে হবে, অসৎ সঙ্গ বর্জনীয়। আমিষ অবশ্যই বর্জন করতে হবে। চেষ্টা করা যাবে যে আমিষ বর্জন অসমাপ্ত হলে কার্তিক মাসে অবশ্যই আমিষ বর্জন করতে হবে। শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই, শিম, বরবটি, বেগুন সমস্ত কিছু বর্জন করতে হবে। সারা দিনে একবার দুবার সূর্যাস্তের পূর্বে হবিষ্যন্ন গ্রহণ করতে হবে। ভগবানের সেবায় নিজেকে অর্জন করে দিতে হবে এবং নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। নিয়মাবলী প্রযোজ্য। চাতুর্মাস ব্রত পালন করতে তারাই পারবে। মাটিতে স্বয়ং চাতুর্মাস ব্রত যারা পালন করবেন কলা পাতা বা পদ্ম পাতা ব্যবহার করতে হবে। শরীরে তেল মাখা নিষিদ্ধ। ক্ষৌর কর্ম না করাই ভালো। চুল, দাড়ি, নখ কাটা যাবে না। মৌন ব্রত অর্থাৎ কৃষ্ণ কথা ব্যতীত প্রযোজ্য। স্থান এই সময় কিছু নিয়ম এবং প্রবিধান রয়েছে, কঠোরভাবে অনুসরণ করা হয়। পদ্মপুরাণে বলা হয়, এই সময়কালে কেউ যদি অনন্ত 4 বার বিষ্ণুর মন্দির প্রদক্ষিণ করে তাহলে বোঝা যায় সে তিনি সমগ্র বিশ্ব পরিভ্রমণ করেছেন। এই ধরনের প্রদক্ষিণ করলে বোঝা যায় যে সমস্ত পবিত্র স্থান থেকে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। চাতুর্মাস নিয়ন্ত্রণ নীতি অনুসরণ করে একজনকেও খুব দ্রুত ভক্তিমূলক সেবার মঞ্চে উন্নত করা হয়। চাতুর্মাস সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যখন সমস্ত ধরনের শুভ কাজ বন্ধ হয়ে যায়। এর কারণ হলো পৃথিবীর স্রষ্টা ভগবান শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং ক্ষীর সমুদ্রে 4 মাসের জন্য শয়ন কক্ষে যান। তবে এই চাতুর্মাস ব্রতই আমাদের যা করণ, বেশি করে হরিনাম জপ করতে হবে। এবং এখন যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা অবশ্যই শুরু করুন এই জপ করা এবং কলি বদ্ধজীবীর সদ্গতি লাভের উপায় আমাদের হরিনাম করা। ব্রহ্ম মুহূর্তে স্নান এবং সমস্ত সময় স্নান করে মঙ্গল আরতি যোগদান করতে হবে। ভগবান শ্রীহরির উদ্দেশ্যে শ্রীহরির অর্চন বা অন্য কোনো হরিভক্তিমূলক সেবা নিজেকে উৎসর্গ করতে হবে। প্রতিদিন গীতা, আমাদের ভগবত গীতা এবং পাঠ অধ্যয়ন শ্রবণ করতে হবে এবং তর্ক গালাগাল এগুলোতে আমাদের এড়িয়ে যেতে হবে। এই 4 মাস ভগবান বিষ্ণু ক্ষীর শয্যায়, শ্বেতদেবী অনন্ত শয্যায় শয়ন কক্ষে শয়ন করেন। এই 4 আমাদের 4 মাসের মধ্যে এই শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক, এই 4 মাস আমরা চতুর্মাস ব্রত পালন করি। এই চতুর্মাস ব্রত কি? এই 4 মাস চাতুর্মাস ব্রত আমরা যে পালন করি, এই ব্রত সম্বন্ধে অল্প বিস্তর আমরা মাহাত্ম্য আমরা জানবো, কবে থেকে শুরু কবে থেকে শেষ এবং বিশেষ মাহাত্ম্য নিয়ে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সকলে কেমন আছেন? ভালো আছেন তো? ভগবান ধামে সকলকে স্বাগত। তো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে কষ্ট করে লাস্ট অব্দি চলুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপনারা সবাই ভালো আছেন তো? আমরাও সকলে ভগবানের আশীর্বাদে ভালো আছি। চলুন আমার সঙ্গে লাস্ট অব্দি এই চাতুর্মাস ব্রত আমরা কবে থেকে শুরু করব, কবে শেষ করব, কিভাবে পালন করব, কিছু মাহাত্ম্য নিয়ে এই ভিডিওটা আমি শুরু করছি। এই চাতুর্মাস সম্বন্ধে মাহাত্ম্য। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী, যেটা আমাদের শয়ন একাদশী, সেই একাদশীতে উনি শয়ন কক্ষে শয়ন করেন এবং আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে উনি পার্শ্ব পরিবর্তন করেন। ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন, আমরা সেটাকে পার্শ্ব একাদশী বলবো। এবং ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসের উত্থান একাদশী, যেটা আমাদের ভগবান শ্রী বিষ্ণু উত্থান মানে উঠে পড়ে, সেই একাদশীর নাম আমাদের উত্থান একাদশী। সেই একাদশীতে শুক্লপক্ষের যে একাদশী সেটাতে উনি উত্থান করেন মানে উঠে পড়েন, সেটা আমাদের উত্থান একাদশী। এই 4 মাস ভগবান শ্রী বিষ্ণু শয়ন কক্ষে ক্ষীর সমুদ্রের কূলে শয়ন কক্ষে শায়িত থাকেন। কোনো সময় পাশ ফিরছেন এবং কোনো সময় উঠে পড়ছেন, জাগ্রত হচ্ছেন। আমাদের কিন্তু এটা প্রাকৃতিক কারণে আমাদের তমগুণ, রজগুণ আমাদের শরীরে প্রভাব বিস্তার করে। সেই কারণে কিছু জিনিস এই সময় আমাদের বর্জন করতে হবে। যেমন আমাদের এই মাসে শাক বর্জন করতে হবে, যে কোনো শাক। আমাদের এই শ্রাবণ মাসে শাক বর্জন, এটা আমাদের ধর্ম বা আমাদের এটা চাতুর্মাস শুরু হচ্ছে। আর যেটা আমাদের ঋষিকেশের মাস,
আমাদের এর পরের মাসটা মানে শ্রাবণ ভাদ্র মাসে দই খেতে দই বর্জন। আর আমাদের এর পরে যেটা আগস্ট সেপ্টেম্বর দই খাওয়া নিষিদ্ধ, আর সেপ্টেম্বর অক্টোবরে আমাদের দুধ নিষিদ্ধ, আর আমাদের অক্টোবর নভেম্বরে আমাদের দামোদর মাস, যেটা আমার নিষিদ্ধ রয়েছে বিউলির ডাল, মাসকলাই, ইডলি, ধোসা থেকে আমরা সবাই বঞ্চিত হব। এবং আমরা কিন্তু এই বিউলির ডাল, শিম, বরবটি এবং বিভিন্ন রকমের দ্রব্য বর্জন করা হয়েছে। শরীরের প্রভাব বিস্তার করে, খারাপ প্রভাব বিস্তার, সেই জন্য কিছু কিছু জিনিস বর্জন করা হয়েছে। আমাদের কিন্তু এই 4 মাসে এক একটা জিনিস এক একটা মাসে বর্জন করা হয়েছে। তো আমরা কিন্তু এটা সেইভাবেই আমরা চলবো, ভগবানের নির্দেশ অনুসারে আমরা কিন্তু এই জিনিসগুলো বর্জন করে আমরা কিন্তু ভগবান ধাম প্রাপ্তি হতে চাই, ভগবান প্রাপ্তি হতে চাই। তো আমরা কিন্তু এই জিনিসগুলো বর্জন করব যেটা আমাদের শরীরের ক্ষেত্রে ক্ষতিকর। আমাদের কিন্তু ভগবান শ্রী বিষ্ণু জাগ্রত হচ্ছে, মানে উঠে পড়ছেন উত্থান একাদশীতে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে উনি জাগ্রত হবে, যেটা উত্থান একাদশী, উঠে পড়বেন, সেটা হচ্ছে আমাদের উত্থান একাদশী। ভগবান শ্রী বিষ্ণুর ক্ষীর সমুদ্র থেকে উঠে পড়বে। এই 4 মাসে মানব দেহে প্রাকৃতিক কারণে আমাদের তমগুণ এবং রজগুণে আধিক্য দেখা যায়। সেই জন্য এই 4 মাস আমাদের ভগবানের শ্রী বিষ্ণুর শয়নে আমাদের থাকতে বলছে, স্মরণ করতে বলছে, অধিক হরিনাম জপ করতে বলছে, ভগবদ গীতা পাঠ করতে বলছে, ভগবানের স্মরণে থাকতে বলছে। এই প্রাকৃতিক কারণে আমাদের যদি তমগুণ রজগুণের আধিক্য দেখা যায় তাহলে আমাদের অনেক পরিবর্তন হয়ে যাবে। ভগবানের স্মরণে আমাদেরকে থাকতে বলছেন এবং ভগবানের সেই সময় ভগবানকে পাচ্ছি না, সেই জন্য সমুদ্রের কূলে সাহিত্য হচ্ছেন আমাদের, কিন্তু সেই জন্য ভগবানের অধিক হরিনাম জপ করে এবং ভগবদ গীতা পাঠ করে ভগবানকে স্মরণ করতে বলছেন, ভগবানের মধ্যে থাকতে বলছেন আমাদের। আর বলে দিয়ে আপনাদের সঙ্গে চাতুর্মাস্য ব্রত আরম্ভ কবে থেকে, আমাদের এই চাতুর্মাস্য ব্রত কবে থেকে আরম্ভ হবে সেটাই আমরা জানবো। 2025 সাল 10ই জুলাই বৃহস্পতিবার আর 25শে আষাঢ় গুরু পূর্ণিমা যেদিনকে, সেদিন থেকে আমাদের চাতুর্মাস্য ব্রত আরম্ভ হচ্ছে। তো এই চাতুর্মাস্য ব্রতে 1 মাস শাক আহার নিষিদ্ধ। ধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি মাসে উভয় পক্ষের একাদশী তিথিতে ভক্তরা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করেন, একাদশীর উপবাস পালন করেন। প্রতিটি একাদশীর নিজস্ব তাৎপর্য রয়েছে। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর তিথি দেবশয়নী একাদশী নামে পরিচিত। হিন্দু শাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা যায় দেবশয়নী একাদশী তিথিকে ভগবান শ্রী বিষ্ণু বিশ্রাম নিতে ক্ষীরসাগরে যান। এই 4 মাস যোগ নিদ্রায় যাওয়ার পর তিনি কার্তিক মাসে শুক্লপক্ষের দেবোত্থানী একাদশীর দিনে জেগে যোগ নিদ্রায়। এই সময়কাল 4 মাসের জন্য শুভ সময়, শুভ কাজ বন্ধ থাকে। শয়নী একাদশী, এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পুজো করেন। এই দিন থেকে চাতুর্মাস্য শুরু হয়। সমস্ত শুভ কাজ যেমন বিবাহ, বাগদান, তিলক, বিদায়, উপনয়ন, গৃহপালন, যানবাহন, গৃহ, অফিস ইত্যাদি ক্রয় নিষিদ্ধ। এই 4 মাস কেনা বেচা সমস্ত কিছু নিষিদ্ধ, বাড়ি গাড়ি সমস্ত কিছু। ভগবান স্বয়ং আমাদের মধ্যে থাকেন না, ক্ষীর সমুদ্রে থাকেন, কিন্তু ধর্মীয় গ্রন্থ অনুসারে কিন্তু আমাদের মধ্যেই থাকেন, কিন্তু স্বয়ং ভগবান এখানে নেই। এবং সনাতন ধর্মের বর্ণিত ভগবান বিষ্ণু আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর তিথিতে বিশ্রাম নিতে ক্ষীরসাগরে যান। এবার বিশ্বের রক্ষক জেগে উঠবেন। চাতুর্মাস্য আক্ষরিক অর্থ 4 মাস। এটি একটি পবিত্র সময়। হিন্দু ক্যালেন্ডার চাতুর্মাস্য ব্রত গ্রহণ করবেন, অতি অবশ্যই সকলে পালন করবে, তবে অধিক হরিনাম জপ করবেন। যারা যেরকম ভাবে করছেন অধিক হরিনাম জপ খুবই ভালো, যারা করছেন না 1 মালা 2 মালা করে প্রতিদিন করতে পারেন, অধিক হরিনাম জপ করতে পারেন, এটা কিন্তু খুবই ভালো। ভগবানের সামনে করুন, ভগবদ গীতা পাঠ করুন, কোনো মন্দিরে গিয়ে দেখে আসবেন, ভগবত পাঠ শুনে আসবেন, প্রতিদিন ভগবত পাঠ করবেন এই 4 মাস। এটা চাতুর্মাস্য আরম্ভ হচ্ছে আমাদের। ভগবান স্বয়ং ভগবান ক্ষীরসাগরে অনন্ত কূলে শয়ন করতে যাচ্ছেন। তো এই 4 মাস আমাদের ভগবান পার্শ্ব পরিবর্তন করবেন 1 মাসে, সেটা কিন্তু আমাদের পার্শ্ব একাদশী হবে, মানে শ্রাবণ ভাদ্র মাস। তো ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী পূর্ণ সকল অভীষ্ট প্রতাদা এই একাদশীর ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞে ফল পাওয়া যায়। ভগবান শ্রী বামন দেবীর এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবীর কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ ব্যতীত দিন যাপন করেন সে মহামূর্খ, জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। তো মাস বা অধিক মাসকে মলমাস, কিন্তু আমরা এটাকে মলমাস বলবো না। ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমাত্মিক মঙ্গলের জন্য অন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ বলে দান করেছিলেন। নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন,
হে জনার্দন, বহু ধর্মব্রতের কথা শুনেছি, পুরুষোত্তম মাসে সর্বশ্রেষ্ঠ পুণ্যদায়িনী, যিনি সর্বদা শাস্ত্র ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করে। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শোভন কীর্তন অথবা শ্রী ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। প্রথম মাসের ব্রত পালন 10ই জুলাই 2025 বৃহস্পতিবার থেকে ব্রত শুরু। 10ই জুলাই 8ই আগস্ট 2025 প্রথম মাস শাক বর্জন ব্রত পালন। 9ই আগস্ট 6ই সেপ্টেম্বর 2025 দ্বিতীয় মাসের দধি বর্জন ব্রত পালন। 9ই আগস্ট 6ই সেপ্টেম্বর দ্বিতীয় মাস। 7ই সেপ্টেম্বর 6ই আগস্ট 7ই সেপ্টেম্বর 6ই অক্টোবর 2025 তৃতীয় মাস দুধ বর্জন। 7ই অক্টোবর 5ই নভেম্বর 2025 চতুর্থ মাস আমিষ বর্জন। আশ্বিন মাসে দুধ বর্জন, তবে দুধ দই ছানা, দুধ নয় ছানা দই ঘি সমস্ত কিছু নেওয়া যাবে, সেটাকে পরিবর্তন করে, তবে ডাইরেক্ট দুধটা নেওয়া যাবে না, পরিবর্তিত করে দুধটাকে পরিবর্তন করে। আমাদের কিন্তু প্রথম মাসে শাক বর্জন, দ্বিতীয় মাসে আমাদের দই বর্জন। তো আমাদের প্রথম মাসে শাক বর্জন, দ্বিতীয় মাসে দই বর্জন, তৃতীয় মাসে দুধ বর্জন, চতুর্থ মাসে মাসকলাই বিউলির ডাল বর্জন, ধোসা ইডলি সমস্ত কিছু বর্জন। তো এইভাবে আমরা চাতুর্মাস্য ব্রত পালন করব এবং নিরামিষ আহার লাস্ট মাসে যারা আমিষ খান তারা নিরামিষ খাবেন পুরো মাসটাই, কার্তিক মাসটা পুরো মাসেই তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। এই লাস্ট মাস যেটা কার্তিক মাসে নিরামিষ আহার গ্রহণ করবেন। সকল ভক্তবৃন্দ এবং সকল মানুষের কাছে এটাই আমার প্রার্থনা থাকলো যে সকলে কিন্তু অধিক হরিনাম জপ করবেন। ভগবানের কাছে এই চাতুর্মাস্য ব্রত মাস বা চাতুর পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। জুন জুলাই মাসে শয়নী একাদশী থেকে শুরু হয় এবং প্রবোধিনী একাদশী অর্থাৎ অক্টোবর নভেম্বরে শেষ হয়। চাতুর্মাস্য সাধারণ ভারতে বর্ষা ঋতুর সাথে মিলে যায়। এই সময়টি সকলের জন্য তপস্যা উপবাস পবিত্র নদীতে স্নান ধর্মীয় পালন সম্পর্কে ভক্তরা এই সময়টি ব্রত পালনের জন্য করেন। ভোগ নীরবতা প্রিয় খাবার পরিহার করা বা দিনে মাত্র একটি খাবার খাওয়া। সনাতন ধর্মে চাতুর্মাস্যদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই 4 মাস বিশেষ করে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন কক্ষে অবস্থান করে, তাই এই সময় থেকে আরাধনা করলে দারুণ ফল পাওয়া যায়। ব্যস্ততা লোকেদের কোনো শুভ কার্য বা কাজকর্ম, অফিস আদালতে কাজকর্ম করা, এই 4 মাস অন্তত শুভ কাজ করাটা বলেই জানি। এই আমরা সকলেই মহাবিশ্বের রক্ষক এই 4 মাসের জন্য ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত কুলে যান এবং সে তার উপস্থিত ব্যতীত কোনো কাজ করা আমাদের নিষিদ্ধ। আমাদের এই ভগবান না থাকলে কোনো কাজই করা ঠিক নয়। তবে লোকেদের যতটা সম্ভব আমাদের ভগবানের সেবা করা, হরিনাম জপ করা এবং সমস্ত ধর্মীয় আধ্যাত্মিক কাজকর্ম করার পরামর্শ দেওয়া হয়। পুজো অনুষ্ঠান, উপবাস, ধ্যান, জপ, তপস্যা এবং পবিত্র গঙ্গা নদীতে স্নান করা, মন্দির পরিদর্শন করা, ভগবানকে রামায়ণ মহাভারত ভগবদ গীতা পাঠ করা এবং বাবা তারকনাথের 40 ভগবত পুরাণের মতন ধর্মীয় অনুষ্ঠান পাঠ করা। আমাদের চাতুর্মাস্য কি? অনেকেই আছেন এই 4 মাস নিরামিষে আহার গ্রহণ করেন, অনেকেই শুধু 4 মাস ফল নিয়ে থাকেন, ভগবানকেও সেবায় দেন ফল, নিজেরাও নেন ফল। খাদ্য তালিকায় ভগবানের সেবায় দেন ফল, নিজেরাও নেন ফল, কিন্তু কারোর পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই 4 মাস ফল নেবার। তাতে কিন্তু অনেকে জোর করে করেন, কিন্তু শরীর অনেকের খারাপ করে যায়। খারাপ করে নিজের শরীরকে কষ্ট দিয়ে ভগবানের সেবা করবেন না। ভগবান কিন্তু দেখতে পান, সেই হিসাবে নিজের শরীর ঠিক রেখে শান্তি মনে সুষ্ঠুভাবে ভগবানের সেবা করবেন। এটাই ভালো, অনেকের থাকে না, বিশেষ করে শরীর অনেকেরই ঠিক থাকে না। এইভাবে যদি করতে না পারেন জোর করে করবেন না। আপনারা এরপরে করতে পারেন ভগবানকে যেরকম একাদশীর ব্রত করেন, আলুর সবজি, নিরামিষ যেরকম বাদাম, দুধ, দই এগুলো নিয়ে করতে পারেন। আর আরেকটা করতে পারেন হবিষ্যন্ন গ্রহণ করে, যে আপনারা দিনের বেলায় একবার সূর্য অস্ত যাওয়ার আগে একবার হবিষ্যন্ন গ্রহণ করতে পারেন, সেটাও কিন্তু হবে। এটা কিন্তু এটা করতে পারেন নিরামিষ আহার গ্রহণ করে ভগবানকেও সেবাই দেবেন, নিজেরাও সেই প্রসাদ, ভগবানের সেবা হয়ে গেলে নিজেরাও সেটা নেবেন। এও আপনারা চাতুর্মাস্য ব্রত পালন করতে পারেন। একবার করেন সেটা কিন্তু 3 বার যেরকম ভগবানকে সেবা দেবেন নিজেরা রান্না করে, এরকম সেই সেবাটা হয়ে গেলে নিজেরা গ্রহণ করতে পারেন। চাতুর্মাস্য ব্রত পালন করতে পারেন। এবং যারা মনে করছেন পুরো 4 মাস ব্রত পালন করতে পারছেন না, কিন্তু কার্তিক মাস যেটা নিয়ম সেবার মাস, দামোদর মাস, সে কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এইভাবে আপনারা নিরামিষ আহার গ্রহণ করে ভগবানের সেবা দিয়ে ভোগ লাগিয়ে ওই মাসটা অন্তত করবেন। তো এইভাবে চাতুর্মাস্য ব্রত করবেন আপনারা। এই চাতুর্মাস্য শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক চাতুর্মাস্য অন্তর্ভুক্ত এই মাসগুলি একটি মহান ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই মাসগুলিতে অনেক বিশেষ এবং উৎসব উদযাপিত হয়, যেমন শ্রাবণ মাসের বাবা তারকনাথের তারকেশ্বর পরিদর্শন, বাবার মাথায় জল ঢাল এবং হরিয়ালি
নবরাত্রি, তিজ, কৃষ্ণ জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, শিবরাত্রি, আরো অনেক কিছু। চাতুর্মাস্য আমাদের 2024 সালে শুরু হয়ে যাচ্ছে 17 জুলাই দীপশয়নী একাদশী। আমাদের চাতুর্মাস শেষ হবে নভেম্বর মাস একাদশীতে। নির্দিষ্ট সময়কাল ভগবান বিষ্ণু প্রধানত ক্ষীর সমুদ্র, ক্ষীর সাগরে অনন্ত নিদ্রায় সজ্জিত অনন্ত নিদ্রায় যান এবং আমাদের শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে এই চাতুর্মাসে সোনার রূপো কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই 4 মাস এর মধ্যে সোনার উপর না কেনাই ভালো। এই সময় সূর্য দুর্বল স্থানে অবস্থান করে না, যেহেতু সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এই সময় সোনা কেনা উচিত নয় বলে জানা গিয়েছে। করাই ভালো। অনেকেই মনে করতে পারেন যে আমাদের চাতুর্মাস্য ব্রত কবে থেকে কবে, আমরা কতদিন কোন দিন থেকে পালন করব। অনেকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, সূর্য পঞ্জিকা অনুযায়ী, যেমন আমাদের শ্রাবণ মাস থেকে 1 তারিখ থেকে শুরু হচ্ছে। 1 তারিখ থেকে আমাদের শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, পুরো আমাদের কিন্তু এই চাতুর্মাস্য ব্রত ক্যালেন্ডার অনুযায়ী অনেকে পালন করতে পারে। তো অনেকে আবার কিন্তু পূর্ণিমা থেকে পূর্ণিমা অবধি পালন করে, অনেকে একাদশী থেকে একাদশী অবধি পালন করে। তো চাতুর্মাস্য যারা কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত অনেকেই আছেন, তারা কিন্তু ক্যালেন্ডার একাদশী থেকে একাদশী পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রত পালন করেন এবং ভালো, শারীরিক দিক থেকেও ভালো এবং মনের দিক থেকেও ভালো। ভগবানের স্মরণে এই 4 মাস আমরা ভগবানকে অর্পণ করি। এই 4 মাস শরীর মন সবকিছু আমরা ভগবানের স্থানে ভগবানকে আমরা অর্পণ করে দিই এবং ভগবানের কথা মতন আমরা এই 4 মাস আমরা কিন্তু ভগবানের অধিক হরিনাম জপ করি, ভগবদ গীতা পাঠ করি, ভগবানকে আরতি করি, তুলসী গাছ প্রদক্ষিণ করি, চন্দন লাগিয়ে তুলসী পাতা অর্পণ করি ভগবানের শ্রীচরণে। এই চাতুর্মাস্য ব্রত পালন করতে গেলে খুব ভোরে উঠতে হবে এবং অধিক হরিনাম জপ করতে হবে, ভগবানকে আরতি করতে হবে, স্নান করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের চাতুর্মাস্য ব্রতর মধ্যে পড়ে। আমি বলে দিলাম কবে থেকে কবে। পূর্ণিমা থেকে পূর্ণিমা অবধি করে, অনেকে একাদশী থেকে একাদশী, আবার সূর্য চন্দ্র যারা বাংলা ক্যালেন্ডার পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাস পুরো পালন করেন। তো এইভাবে চাতুর্মাস্য ব্রত অনেকেই পালন করেন। আষাঢ় মাসের শুক্ল দ্বাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্ল দ্বাদশী তিথি পর্যন্ত, অর্থাৎ গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত আমাদের 4 মাসের চাতুর্মাস্য। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি থেকে আমাদের শুরু হবে, এটা কিন্তু কার্তিক মাসের। অতএব আমরা কিন্তু পূর্ণিমা থেকে পূর্ণিমা, আবার একাদশী থেকে একাদশী পর্যন্ত 4 মাসে চাতুর্মাস্য আমাদের শুরু হবে। গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসে রাস পূর্ণিমা পর্যন্ত আমাদের এই চান্দ্র মাস শুরু হচ্ছে। এই 4 মাস ব্যাপী অনেকে কিন্তু এইভাবে পালন। চাতুর্মাস্য ব্রত নিয়ম 3টি আমরা দেখতে পেলাম। 3টির মধ্যে একাদশী টু একাদশী এবং গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, আর চান্দ্র পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাসের লাস্ট অবধি। তো এইভাবে অনেকেই অনেক রকম ভাবে করেন। অনেকে একাদশী থেকে করেন। যারা একাদশী থেকে করেন, একাদশীতে তো ব্রত পালন হয়েই যাচ্ছে, একাদশীর দিন থেকেও করতে পারেন, দ্বাদশীর দিন থেকেও করতে পারেন। ব্রত সংকল্প মন্ত্র জপ, হোমাদ্য অনুষ্ঠান, নাম সংকীর্তন তথা স্বীকৃত পাথ্যে দবং গৃহীত নিয়ম ও বুদ্ধ। এর অনুবাদ হল, হে দেব, জপ, হোমাদ্যের অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধি প্রাপ্ত হোক। চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে কেউ যদি গৃহস্থই হন আর সন্ন্যাসী হন, চাতুর্মাস্য ব্রত সকলেই পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রতটি সকল আশ্রমের করা বাধ্যতামূলক। এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই 4 মাসকে কাল ভগবানের উদ্দেশ্যে সংকুচিত করা। সেটি খুবই একটা কঠিন নয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে মাসে দুধ, কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয়। তেমনি মুসুরির ডাল, কলাই ডালকে আমিষ বলে গণনা করা হয়। এই 2 ডালের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই 4 মাস ইন্দ্রতৃপ্তির জন্য আহারাদি পরিত্যাগ করার জন্য অনুশীলন করতে হয়। বর্ষাকালে 4টি মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে অন্য স্থানে বিশেষ সাধুরা প্রতিনিয়ত সময় কতগুলো বিধি নিষেধ দৃঢ়তার সাথে পালন করা কর্তব্য। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে কেউ এই 4 মাস যদি বিষ্ণু মন্দিরে প্রদক্ষিণ করে, তাহলে বুঝতে হবে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড পরিক্রমা করেছেন। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা স্মৃতা এবং সমস্ত পুণ্যতীর্থ দর্শন হয়ে যায়। অনায়াসে ভগবতী স্তরে উন্নতি হওয়া যায়। যারা উন্নতর জীবন অথবা স্বর্গারোহণ করার জন্য চান্দ্রায়ণ, চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তৎপর্যতার অনুশীলন করেন, এই সমস্ত পন্থার বিশেষ বিধি ও নিষেধের আজ্ঞা পালন করেন। যাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ এবং জিনিস আহার করেন না।
দিনে একবারের বেশি দুবার আহার করেন না। পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়, যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারীকে কখনোই তারা গৃহ পরিত্যাগ করেন না। এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা তপময় যজ্ঞ। অনেকে মনে করছেন শ্রাবণ মাসে শাক খেতে পারবো না, তাহলে কি কোনো শাকই নবে? ধনে পাতা, মেথি, ডাল, পুদিনা এবং কারি পাতা, শাক না খাওয়াই ভালো, বাঁধাকপি খাওয়া যেতে পারে, তো এইগুলো খাওয়া যেতে পারে। আর ভাদ্র মাসে দই, তাহলে কি দই খেতে গেলে কি আমাদের দইয়ের কোনো আইটেমই খাওয়া যেতে পারবে? দই হচ্ছে যেমন দই দিয়ে যেগুলো সেগুলো আমরা খাওয়া যেতে পারবে না। আর দইয়ের সবজিতে যেমন সামান্য দই এবং যোগ করলে, যেমন ভগবানকে আমরা পঞ্চামৃতে অভিষেক করব, সেখানে কিন্তু আমরা দই দিতে পারবো, তো সেটা চন্দ্রমিত্র আমরা গ্রহণ করতে পারবো, তাতে কোনো দোষ হবে না। আশ্বিনে দুধের যে কোনো জিনিস আমরা বর্জন করছি না, দুধ জাতীয় আইটেম আমরা নিচ্ছি, কিন্তু দুধের মিষ্টি যেমন রসগোল্লা, সন্দেশ, দুধজাত দ্রব্য যেমন পনির, দুধ রূপান্তরিত হয়, ব্যবহার করা হয়। চন্দ্রমিত্রে দুধ থাকলেও কিছু হবে না, এটাও সম্মান করা যেতে পারে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চাতুর্মাস্য ব্রত কিভাবে পালন করবেন, কিছু মাহাত্ম্য এবং কোন কোন মাসে কি কি খাওয়া বারণ, কিভাবে আমরা ভগবানের সঙ্গে থাকবো, কিভাবে ভগবানকে সেবা করব, এই নিয়ে আমি ভিডিওটা বানালাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে চাতুর্মাস্য ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন, সকলকে উৎসাহিত করুন, সকলে ভালো থাকবেন। নমস্কার।